স্মরণকালের সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডগুলোর একটি গাজী টায়ার ফ্যাক্টরির অগ্নিকাণ্ড। এ যেন এক অন্যরকম ট্র্যাজেডি। ভয়াবহ ওই অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা নিয়ে তৈরি হয়েছে এক নাটকীয় ধূম্রজাল। 1 সেপ্টেম্বরের গণশুনানি সহ বিভিন্নভাবে এখন পর্যন্ত লিপিবদ্ধ হয়েছে 187 জনের নাম। কিন্তু স্থানীয়দের মতে ঘটনার দিন তারা যেভাবে মানুষকে ভিতরে ঢুকতে দেখেছেন, সেখানে সংখ্যাটা হাজারের কম নয়। হঠাৎ করে কে বা কাহারা বহির্গমনের পথ বন্ধ করে দেয়, অনেকের পক্ষে আর বাইরে আসা সম্ভব হয়নি। এমতাবস্থায় দমকল বাহিনীর অভিযান শেষে জানানো হয়েছে যে আগুনের তীব্রতা এতই বেশি ছিল যে বিধ্বস্ত ভবনের ভিতরে মৃত মানুষের দেহ, হাড়, কঙ্কাল বা ছাই কিছুই পাওয়া যায়নি। অন্যদিকে ঘটনার অনেক দিন পার হয়ে গেলেও এখনও ফ্যাক্টরির গেট ও আশেপাশে ভিড় করছেন নিখোঁজের আত্মীয় স্বজনেরা। এমনই কয়েকজনের সাথে কথা হলো ফ্যাক্টরির গেটে। দাউদকান্দি থেকে আসা রোকেয়া বানু, রংপুর থেকে আসা মাসুদ সহ বেশ কয়েকজন জানালো সময় মতো আসতে না পারায় আত্মীয়ের নাম এখনও লিখাতে পারেনি কোনোখানে। অশ্রুসজল কণ্ঠে রোকেয়া বানু জানালেন তার ভাই ও ভাইয়ের ছেলের নিখোঁজের কথা। কবর দেওয়ার জন্য যদি ছাইটুকু পেতেন তাহলেও মনটাকে সান্ত্বনা দিতে পারতেন বলে জানালেন আরেক নিহতের স্ত্রী। দমকল বাহিনীর পানির স্রোতে সেটুকু ভেসে গেছে বলে সজোরে কেঁদে উঠলেন তিনি। জনমনে এখন একটি প্রশ্ন, এই বিশাল সংখ্যক মানুষের দেহ, হাড়, কঙ্কাল বা ছাই গেল কোথায়? এই প্রশ্নের উত্তর যেন কারোরই জানা নেই।